আমেরিকায় আপনাদের ব্রেকফাস্ট খাওয়া মানে আপনাদের 3 দলের ব্রেকফাস্ট খাওয়া নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, কি হচ্ছে বলেন তো আসলে? আসলে আমি এটা গণমাধ্যমে দেখলাম। এখন আপনার নতুন আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, সে আপনার দায়িত্ব নেবে। দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে স্বাভাবিক কারণে ওয়ার্ল্ড লিডারদেরকে এইসব অনুষ্ঠানে আপনার একটা আমন্ত্রিত থাকে, আসে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের যেহেতু এই মুহূর্তে আপনার মনে করেছে যে আগামী দিনে আমাদের বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং দীর্ঘদিন যাবৎ সে একরকম মানে আপনার নির্বাসনে আছে, সুতরাং তাকে হয়তো বা সেখানে দাওয়াত দিয়ে এটা হাইলাইট করা হচ্ছে। আমি এটা সঠিক বলতে পারবো না, এবং ওই অনুষ্ঠানটা কী ধরনের হয় এ ব্যাপারে আমার খুব একটা বেশি ধারণাও নাই। মোহাম্মদ হারুনুর রশিদ, সমস্যা বোধহয় এই জায়গায়, এটা কিন্তু আসলে আমেরিকার সরকারের কোনো অনুষ্ঠান নয়। এখানে আমেরিকার প্রেসিডেন্ট গিয়ে একটা হয়তো ভাষণ দেন, এটা একটা বেসরকারি প্রতিষ্ঠানের অনুষ্ঠান, এবং বিএনপির মিডিয়া উইং থেকে বলা হয়েছে আমেরিকার প্রেসিডেন্টের দাওয়াতে ব্রেকফাস্ট করতে যাচ্ছেন। কাজেই বিএনপির মিডিয়া সেল উইক নাকি আসলে মানে সমস্যাটা কোথায়? আপনি নিজেও বলছেন আপনি জানেন না, মানে বিএনপির মতো এত বড় একটা দল প্রতিষ্ঠান সম্পর্কে না জেনে একটা প্রচারণা চালানো, সেটা কি আসলে? এটা আমার মনে হয় যে বিএনপির মিডিয়া সেলের আমি কেউ না, আমি সদস্য না। এখন বিষয়টা আপনি যেভাবে আমাকে প্রশ্ন করছেন, আমি যদি আগে জানতাম তো আমি ভালো করে অনুসন্ধান করে আসতাম। আমি আসলে অনুমান নির্ভর কোনো কথা বলে অভ্যস্ত নই। আর যেহেতু এটা আপনার এত একটা বেসরকারি সংস্থা হয়তো আয়োজন করেছে, সেখানে ট্রাম্প যেতে পারে, সেখানে তারা সেই আয়োজনে ডাকতে পারে। আমেরিকা তো জানেন যে সেই প্রতিষ্ঠানে কেউ ডোনেট করলেও তাকে ব্রেকফাস্টের দাওয়াত দিতে পারে সেটা। তো যে কারণে এই বিষয় সম্পর্কে আমি যেহেতু ডোনেট করে ব্রেকফাস্টের দাওয়াত নেওয়া হয়েছে, আমি এই বিষয়ে অবহিত নই, বা আমি এই বিষয় সম্পর্কে আমার ধারণাও নাই। এবং এই ধরনের অনুষ্ঠানগুলো আপনার বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা করে থাকতে পারে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মিডিয়া সেলকে বা বিএনপির যারা এই ব্যাপারে আপনার বিজ্ঞপ্তি দিয়েছে বা তাদেরকে জানা দরকার। তবে এই বিষয় সম্পর্কে আমার বেশি ধারণা নাই। জি।